রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রচারণায় উৎসবমুখর ক্যাম্পাস। তৃতীয় দিনের সকাল থেকে চলছে জমজমাট প্রচারণা। এ নিয়ে জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হবেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। এই তৃতীয় দিনের প্রচারণায় কেমন দেখছেন? প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন শিক্ষার্থীদের? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, তৃতীয় দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থাৎ রাকসু নির্বাচনে প্রচারণা চলছে এবং উৎসাহ উদ্দীপনার কমতি নেই বলা যেতে পারে। সেই সাথে পাল্টা অভিযোগ সেটিও কিন্তু মাত্রা বেড়েছে। আমরা দেখেছি যে আজকে সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থাৎ রাকসু ভবনে এখানে ছাত্রদল এসেছিলেন এবং তাদের বেশ কিছু 6 দফা দাবি তারা উত্থাপন করে গেছেন নির্বাচন কমিশনের কাছে। ঠিক তার কয়েক ঘন্টা পরে আমরা দেখেছি ছাত্র শিবির এসেছেন এবং তারা 7 দফা দাবি দিয়ে গেছেন নির্বাচন কমিশনের কাছে। এবং তারা তাদের যে 6 দফা এবং 7 দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য সেটি হচ্ছে সবাই চাই যে লেভেল প্লেইং ফিল্ডের যে বিষয়টি রয়েছে, স্বচ্ছ ভোটের পরিবেশ যেন নিরপেক্ষ থাকে এটির উপরে জোর দিয়েছে। সেই সাথে স্বচ্ছ ব্যালট বক্স যেন থাকে এবং ভোট গণনা পদ্ধতির উপরে উভয় দলই কিন্তু জোর দিচ্ছে। এবং সেই সাথে প্রত্যেকের প্রত্যাশা যদি বলা হয়ে থাকে যেন ভোটের পরিস্থিতি যেন কোনো পক্ষের দিকে মোড় না নেয়, এটি কিন্তু তারা নিশ্চিত করতে চায় এবং সেই বিষয়টি নিয়ে তারা নির্বাচন কমিশনের সঙ্গে একাধিকবার বসেছেন এবং নির্বাচন কমিশনকে অবহিত করেছেন। ঠিক এর আগে আমরা দেখেছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ফোরাম যে শিক্ষক সমিতি রয়েছেন তারা এসেছেন, তারাও কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে বসেছেন এবং নির্বাচন নিয়ে তারাও আলাপ আলোচনা করেছেন প্রধান নির্বাচন কমিশনের সাথে। অপরদিকে যদি বলি যে ক্যাম্পাসের প্রত্যেকটি জায়গায় কিন্তু এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে। ঠিক সন্ধে হয়ে গেছে, এরপরও কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন আবাসিক হলগুলোতে যেখানে শিক্ষার্থীরা এখন ফিরছেন, এখানে যারা প্রার্থীরা রয়েছেন তারা তাদের ফেস্টন নিয়ে হ্যান্ডবিল নিয়ে তারা এখানে কিন্তু এসেছেন, প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং প্রার্থীদেরকে তাদের যে প্রতিশ্রুতিগুলো সেগুলো পুনর্ব্যক্ত করছেন এবং প্রার্থীদেরকে আশ্বস্ত করছেন। অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সংকট যেটি আবাসন সমস্যা, সেটি নিয়ে তারা কথা বলছেন এবং আবাসিক হলের খাবারের মানগুলোর বিষয় নিয়ে কথা বলছেন। সেই সাথে শিক্ষার্থীদের যে নিরাপত্তার বিষয়টি সেটি নিয়েও তারা কথা বলছেন। অর্থাৎ শিক্ষার্থীদের মন জয় করার পাশাপাশি তাদের অধিকার আদায়ের জন্য তারা কতটা প্রস্তুত সেটি কিন্তু ভোটারদের কাছে তুলে ধরছেন প্রার্থীরা। এই ছিল রাকসু নির্বাচন থেকে সর্বশেষ। মুস্তাফিজুর রহমান, আপনাকে ধন্যবাদ এ বিষয়ে তথ্য দেওয়ার জন্য।